এই যুগে, বিশেষ করে এই যুগে খুব বেশি সচেতন থাকা দরকার। কারণ এই যুগের ব্যাপারে রাসূল জানিয়েছেন, সকালে মুমিন বিকালে কাফের, বিকালে মুমিন সকালে কাফের। কেন এত ঘন ঘন ঈমান পরিবর্তন কেন হবে? ভালো না লাগলে নাস্তিক হয়ে যাক, মুরতাদ হয়ে যাক, ঘন ঘন পাল্টাবে কেন? তার মানে সকালে একজন লেকচারারের লেকচার শুনবে, তার লেকচার শুনে তাওহীদ বুঝবে, বিকালে আরেকটার লেকচার শুনবে, শুনে নিজের অজান্তেই কুফরে ঢুকবে, আবার বিকালে এক বই পড়বে, সেই বই পড়ে মিল্লাতে ইব্রাহিম এবং তাওহীদ চিনবে, পরের দিন সকালে আরেক নেমক হারামের বই পড়বে, পড়ে নিজের অজান্তেই দু একটা কুফরি মতবাদ ভিতরে ঢুকিয়ে ফেলবে। সকালে মুমিন বিকালে কাফের, বিকালে মুমিন সকালে কাফের। তো এই যুগে যদি সচেতন না হন, কিয়ামতের দিন আল্লাহর কাছে বলার সুযোগ নেই, আল্লাহ টের পাইনি, বুঝিনি, মোল্লাদের মধ্যে যে এত জেলাপির আড়াই পেঁয়াজ সেটা তো জানতাম না। এই কথা বলে লাভ নাই। কেন? অনেকে এসে যুবকরা বলে, হুজুর এক এক হুজুর এক এক কথা কয়, আমরা কই যামু? তো যেহেতু এক একজন এক এক কথা কয়, আমি কোনোটা মানি না, আমি শান্তিতে আছি। তার মানে মাঝামাঝি, যেহেতু দুই পক্ষ দুইটা বলে, তার মানে আমার কোনোটা মানার দরকার নেই। তো আমি তাদেরকে জিজ্ঞেস করি, দেখো ভাই, যেই সময় আমার নবী দুনিয়ায় জীবিত ছিল, ঠিক সেই সময়ে আরো দুইটা ভণ্ড নবী ছিল। তাহলে আসল নবী কয়জন? আরে বলেন না, আসল নবী কয়জন? ভণ্ড নবী কয়জন? জমহুর কারা? আরে জমহুর বুঝেন, দল ভারী কাদের, সংখ্যা বেশি কাদের? তা সংখ্যার বিবেচনায় মাপলে, জমহুরের পেছনে গেলে, মূলধারার পেছনে গেলে, তাহলে তো দুই নবীর লেজ ধরতে হয়, এক নবীর লেজ ছাড়তে হয়। কিয়ামতের দিন কেউ যদি আল্লাহর সামনে দাঁড়িয়ে বলে, আল্লাহ মূলধারা তো ওদিকে, জমহুর ছিল ওই পক্ষে, আমি জমহুরে অনুসরণ করেছি, দুইজনকে মেনেছি, আর একজন মানুষ তো ভুলও করতে পারে, তাই আমি তারটা মানিনি, আমার কোনো দোষ নাই, যা দোষ সব মুসাইলামা কাযযাবের, যা দোষ সব আসওয়াদ আনসির, আযাব যা দেওয়ার ওদেরকে দেওয়া, আমি নিষ্পাপ। এই কথা বললে মুক্তি পাওয়া যাবে? কেন? আল্লাহ বলবে, আরে বান্দা, তোকে যে কুত্তা বানাই নাই, শুয়োর বানাই নাই, কেন? কুত্তা, শুয়োর, গরু, ছাগল, গাধা, ভেড়া, বকরি, ওদেরকে আমি বিবেক দেইনি, যেই বিবেক দিয়ে সত্যকে চিনতে পারে। হ্যাঁ, সীমিত পরিসরের বিবেক আছে যেটা ওদের জন্য লাগে, কিন্তু কোনটা হক, কোনটা বাতিল, কোনটা হেদায়েত, কোনটা গোমরাহি, কোনটা আলো, কোনটা অন্ধকার, এটা পার্থক্য করার মতো যোগ্যতা আমি তাদেরকে দেইনি। কিন্তু আমি তো তোকে কুকুর বানাইনি, শুকর বানাইনি, মানুষ বানিয়েছি, বিবেক দিয়েছি, জ্ঞান অর্জন করার যোগ্যতা দিয়েছি, কোরআনকে উপদেশ গ্রহণের জন্য সহজ করেছি, আর প্রথম আয়াতেই কোরআন পড়তে বলেছি, জ্ঞান অর্জন করতে বলেছি, আর জানিয়েছি যারা জ্ঞান অর্জন করে আর যারা অর্জন করে না, কোনোদিনও তারা সমান হতে পারে না। বান্দা, এরপরও তুমি কেন জানলে না, কেন বুঝলে না, কেন সহিকে ছেড়ে গলদের পেছনে ছুটলে? সুতরাং হকের উপর মানুষ যত কমই থাকুক না কেন, আমার নবী একজন, অপর পক্ষে দুইজন, কিন্তু তারপর হক হকই। মাথা মেপে কোনোদিন আপনি হক চিনতে পারবেন না। বর্তমান দুনিয়ায় মাথা মেপে হক চিনতে চাইলে তো মুসলমানই থাকতে পারবেন না, আর মুসলমানদের মধ্যে মাথা মেপে হক চিনতে চাইলে নামাজ আর পড়তে পারবেন না। নামাজিদের মধ্যে মাথা গুনে হক মানতে চাইলে তাওহীদের ভেতর রাখতে পারবেন না, বিভিন্ন কুফরি মতবাদে জড়িয়ে যাবেন। তো সব সময় মনে রাখবেন, হকের উপর যদি মাত্র একজন মানুষ থাকে, সেই একজন মানুষই উম্মত, সেই একজন মানুষই জামাত, সেই একজন মানুষই জমহুর, সেই একজন মানুষই সাওয়াদে আজম। কোরআন এবং হাদিসে সেই একজন মানুষকে অনুসরণ করতে বলা হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম যেই সময়ে দুনিয়াতে ছিলেন, সেই সময় প্রথম দিকে তিনি একাই ছিলেন হকের উপর, আর পুরো সম্প্রদায়ের সব বুড়া গুড়া যুবক সবাই ছিল বাতিলের উপর। আল্লাহ কোরআনে বলে, ইন্না ইব্রাহিমা কানা উম্মাহ, নিশ্চয় ইব্রাহিম ছিল একা একটা জাতি। তার মানে হকের উপর যদি মানুষ মাত্র একজন থাকে, সে একজন মানুষই হয় একটা জাতি। আর আসল এবং নকল চেনার চেষ্টা করেন। দেহের রোগ হলে তো ঠিকই কে হাতুড়ে ডাক্তার আর কে বিশেষজ্ঞ ডাক্তার খুঁজে বের করেন। বিল্ডিং বানানোর প্রয়োজন হলে তো ঠিকই কোন ইঞ্জিনিয়ার ভালো, কোন ইঞ্জিনিয়ার কালো, ঠিকই খুঁজে বের করেন।
দুনিয়ার সব ক্ষেত্রে তো ভালোগুলো খুঁজে আনেন। 1 কেজি ফল কিনতে যাবেন, তাও বেছে বেছে ভালোটা নেন। মাছ কিনতে যাবেন, পচা মাছ এড়িয়ে চলেন। দুনিয়ার সব ক্ষেত্রে ভালোটা খোঁজেন, ইসলামের ক্ষেত্রে কি ভালোটা লাগবে না? তো এই জামানার মধ্যে 2 রকম দায়ী আছে। দায়ী মানি যারা আহ্বান করে, যারা দাওয়াত দেয়। রাসূল বলেছেন, এক প্রকার দায়ী তো জান্নাতের দিকে দাওয়াত দেয়, আরেক প্রকার দায়ী হলো দুআতুন আলা আবওয়াবি জাহান্নাম, যারা জাহান্নামের দরজায় দাঁড়িয়ে মানুষকে জাহান্নামের দিকে দাওয়াত দেয়। যেই ব্যক্তি তাদের দাওয়াতে সাড়া দেয়, ধরে ধরে তাদেরকে জাহান্নামে ছুঁড়ে ফেলে। তো যেই দুনিয়ার মধ্যে কিছু মানুষ নিজেদের প্রাণের ভয় না করে হকের দাওয়াত দেয়, একই দুনিয়ায় কিছু মানুষ কেউ পেটের জন্য, কেউ পকেটের জন্য, কেউ পিঠের চামড়া বাঁচানোর জন্য, কেউ চেয়ার ঠিক রাখার জন্য বাতিলের তোষামোদি করে, বাতিলের পথে দাওয়াত দেয়। এখন কোনটাকে গ্রহণ করবেন সিদ্ধান্ত আপনার। সূরা বালাদ আল্লাহ বলেন, ওয়াহাদাইনাহুন নাজদাইন, বান্দা তোর সামনে 2টো পথ আমি খুলে দিয়েছি। এই দেখেন, শয়তানকে সৃষ্টি করেছেন কে? নফসকে সৃষ্টি করেছেন কে? গুনাহ, এই যে গুনাহ যেগুলো আছে সেগুলোকে সৃষ্টি করেছেন কে? আবার নেক জিনিসগুলো, রাসূলকে সৃষ্টি করেছেন কে? কোরআন নাজিল করেছেন কে? আমাদের অন্তরের মধ্যে মাঝে মাঝে যে ভালো খেয়ালগুলো আসে এগুলো ঢেলে দেন কে? তা আল্লাহ যদি শুধু কোরআন নাজিল করতেন, রাসূল পাঠাতেন, তাহলেই তো সবাই ভালো হয়ে যেতাম। শয়তান পাঠানোর কি দরকার? নফস কেন সৃষ্টি করলেন? তার মানে আমরা খারাপ হওয়ার জন্য আল্লাহ দায়ী? নাউযুবিল্লাহি মিন যালিক। আরে আল্লাহ তো পরীক্ষা করতে চান। আল্লাহ তারা দেখতে চান কে শয়তানের দাওয়াতকে উপেক্ষা করে রাসূলের দাওয়াতকে গ্রহণ করে, কে নফসকে লাথি মারে আর আল্লাহর কিতাবকে মাথার উপর তুলে ধরে। একইভাবে দুনিয়ার মধ্যে দাওয়াত দাতাও আল্লাহ 2 রকম রেখেছেন, যার কারণে যেই সময়ে নবী হকের দাওয়াত দেয়, একই সময়ে 2 ভণ্ড নবী জাহান্নামের দাওয়াত দেয়। এমনকি আমার নবী জানিয়ে গিয়েছেন, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন না 30 জন মিথ্যাবাদী দাজ্জালের প্রকাশ ঘটবে, যাদের প্রত্যেকে দাবি করবে তারা আল্লাহর নবী। তো দুনিয়ার মধ্যে বাতিল আসবে, হকও আসবে। হক এবং বাতিলকে পার্থক্য করে নিতে হবে, হক্কানি আলেম, ভণ্ড আলেম চিহ্নিত করে নিতে হবে। আরে অনুসারীর সংখ্যা দেখে কোনোদিন হক মাপা যায় না।